আজকে রাত্রে এটা কি চিকেন তন্দুরি না? দেখুন রাতের ডিনার আমাদের চিকেন তন্দুরি। রাতের মেনু। হ্যাঁ রাতের মেনু চিকেন তন্দুরি, রুটি। হ্যাঁ বস ও তোমার গলায় লকেট হয়ে যাবে। এ বাবা একটু অসুবিধা। আমি তোমাকে গলায় ঝুলে এ দাদার করে ফ্যান ম্যান সব জ্বলছে, বন্ধ করে দিও। সব গরম আছে আসতে। আয় আয়। বেশি করে নিবি না কম করে নিবি? কিরকম কাজ বল? ঠিক আছে এবার ছড়িয়ে দাও পুরো আমাকে দিস না। হ্যাঁ এগুলো ওই যে ঠিক আছে দিন ছোট ওই নে। এগুলো গ্রেভি করিস না? হ্যাঁ গ্রেভি দিচ্ছি কারণ তুই খেতে পারিস। ওদের পুরো পুরো বেশি। বাবা আমাদের বউ মনে করেছে ভীষণ এক্সাইটেড। আর বউ মনে করে বউমের সঙ্গে হেভি অ্যাক্সিডেন্ট বাঁচানো। দিচ্ছি সব দিচ্ছি। দেখো ও খুব ব্যস্ত না? দিচ্ছি দেখো বুক গাপ করে। তিনজনে একই কালারের প্রায় গেঞ্জি পরেছিস, ব্লু। আমি আর বুকু ম্যাচিং আর ওরা দুজন ম্যাচিং। এটা কি বুকু মুখ দিয়ে গেছিস? আমি না বিশ্বাস নেই আমার একটু। দিও না কোন জায়গাটা দেবো? দাদা সাইডে দাও সাইড বুকে দিও না। বুকে দিও না। ওই মাই এর মধ্যে আছে আর না। এই বুকু তুই এই কথাটা কেন বলছিস না যে এরা সবাই বড় তাও এরা একটা করে রুটি খাচ্ছে, তুই একটা করে ডাল খাচ্ছিস? এই কথাটা কি তুই ভেবে দেখেছিস? কেন? সবাই বলো আমরা বড় তাও আমরা কেন একটা আরো গরম বসিয়েছি, আরো দুটো মাইক্রোওভেনের ভিতরে আছে। সত্যি হিসেবে হাফ লিটার আছে। মাইক্রোওভেনে আমি দুটো একবার 3 মিনিট পরে এবারে তোমাদের দুটো। আমি যখন তোর পাশে ছিলাম তখন আমি রুটি খেতাম না, খেতে পারতাম না গায়ে। একটা করে দেবো না পারতাম না, হাফ খেতাম হয়তো। কি দিয়ে খাবো ওই তো গ্রেভি দিয়েছে পাশে, গ্রেভি দিয়ে খাবো। দেখতে পাচ্ছিস না? তো সবাই মিলে বানিয়েছি। না মুরগি করে মাছ ম্যারিনেট করে দিয়েছি। ও এর জন্য মুরগি তো এক্সাইটেড। বানিয়ে কেমন হয়েছে বৌমনি খুব এক্সাইটেড। এ বৌমনির চামচা কে জলদি খা লে। ওটা বৌমনির চামচা না, মিনি চামচা। কে বৌমনির চামচা? হট বসো বসো। আমি তাহলে এদিকে ছড়ছি, তুমি দাদা পাশাপাশি বলবো। বস না বাবা। আরে হয়ে যাবে, দুজনের হয়ে যাবে, তাই বলছি। তোমার পাশে ঝুলে না কোনো কথা না। দিন উঠে বসে নিয়ে গেলাম। বলবো কেন সবাই একটা একটা করে নিয়ে যা যেন চিকেনটা খেতে পারে তুই যে বলে এত খাবি শুনে বাবা। গরম ওটা কি গরম নেই? এগুলো গরম করে রাখলাম তো। কত সুন্দর লাগছে, সব বোনেরা একসাথে বসে খাচ্ছিস। কিন্তু এখন আমাদের বৌদি আসেনি, হ্যাঁ ও আসবে। বৌদি আসেনি, তাই একটু গ্যাপ লাগছে। তারপরে আমাদের আরেকজন মাম্পি দিদি, সেও নেই। মাম্পি এখন ব্যস্ত। মাম্পি দিদির টুকরো পাঠিয়ে অংশ কি মাম্পির? অংশ আছে মাম্পির অংশ? মাম্পির অংশ? বড় ফ্যামিলি থেকে একজনকে রিপ্রেজেন্ট করতে হয়, হচ্ছে রিপ্রেজেন্টেশন। কি রে? নিমন্ত্রণ রিপ্রেজেন্টেশন করে। মার জন্য তো একবার কষ্ট হয় না, হয় বুবু? হয়। এই ঠিক আছে মাংসগুলো পোড়াটা। হ্যাঁ মা বাড়ি এসে মায়ের কথা ভুলে গেলি? চপ করে বস। সাফ করে এই চোরটা দিয়েছি ইয়ে দেবো গ্রেভি। দুটো তুলে রাখো আর তুমি একটা এখানে দিয়ে দাও। আর ওটা নিয়ে যাবো। টাইম পেলাম না। কোনটা?
যে কোনো একটা নিয়ে ওইটা দিয়েছিলাম। আমি কোন জায়গায় এমন একটা লেবু লেবু আরো আছে। শুধু 2 4 6 8টা বীজ। গুবলুর গেটের গাছের লেবু বলে কথা। তুই লেবুটা তুই আর ছোট হয়ে যাবে তাও বড় একটা লেবু। তুমি একটু নে। আরে এটা আরেকটা নে। কান্টিনিউ হবে, কান্টিনিউ হবে। ও মাথা গেলে উঠবো না তো দিচ্ছি আরে একটা বড় লেবু দেবো। রেল লাইনে ছাড়া মাথা গেলে উঠছিল না রাস্তা তাহলে আসো। ওইটাও কাটা পড়ে যাবে। দেবে না। ওইটা নেবো না কাজ রেলের জায়গা বলে তাই গাছের ডাল কাটতে যায় না তাই। কি হবে? ওরা কাটবে। আমরা কাটতে পারবো না। তোর খাওয়া হয়নি? ও বাবা, আমি তো ভাবলাম তোর খাওয়া তুমি হয়ে এদিক- গেছে। ওই যে মাঝখানে বস মিমির মাঝখানে, হ্যাঁ। তবে এখানে একটু পরটা আসতে চালিও, তাহলেই হবে। দে মশলাটা দে তো, টাকাটা দিয়ে দি। ছোট আরে দে গুটি। না না না, আর্ধেক। চিকেন খেতে পারবো না, একটু খেতে দাও আগে, তারপরে দেখছি আমি। দীপশিকা কেমন হয়েছে? ভালো। পরে দে দেখতে আজকে পুরোটা ভালো হয়েছে, আমাকে পরে তেল হচ্ছে ছাড়া কাঁচা দিক থেকে থাকে। একটু ঝোল দিয়ে দিও তো, তেল ছাড়া। ওহো, মুভি 61 থেকে 51 এ আসবে। কাকা, তুমি বসো না। বসো বসো। এই। গুটি। এই বলছে খাও, খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ছোট। দীপশিকা তোর আর্ধেক গুটি? না না, কেউ নিচ্ছে না, ওদের সাথে। বুকুকে সব দেন না বুকু। আমি আগে থেকে না। এই না। মাঝখানে বসে আছিস বলে তিনজন। ব্লু ব্ল্যাক, ব্লু ব্ল্যাক। ব্লু ব্ল্যাক, ব্লু ব্ল্যাক। হ্যাঁ। এই ছাপিটা। বলে ঘুম পাড়ানোটা বলে হঠাৎ করে দেখছি কিনা ঘুম পাড়ানোর বলছে, ঘুম পাড়ানি। আরে কদিন পর বাড়ি চলে যাবে না, এটা তো দেখাচ্ছে যে না তোমাকে আমি এখানে এনে, তারপরে গোপুকে নিয়ে দেখছি এদিকে ওদিকে। আমি কিছু নাটক করতে পারি নিমকে, আমি বললাম মানে ও আগে জানতাম না যে এত ড্রামা বাজবে। কাছ থেকে না দেখলে দূর থেকে অনেক কিছুই লাগে। এই জন্য কেস খেয়ে গেছে। এই তাদের গা নাটক বাসটা দেখুন কিরম করছে। তুই না খেলে আমি খেয়ে নেবো তো একজন। বসে আছে। আমি কেন ওই জায়গাটা মনির এখানে বসলাম না, আমি এখানে চলে আসলাম। যে তুই যা যাতে না বলি যাতে বেসিনের জলটা মনির গায়ে পড়ে, এর জন্য। ছোট নিচ দিয়ে ঘ্রাণ পাচ্ছিল এই তন্দুরির, না ছোট? আরে বোকা এরকম পোড়া হয় এগুলো। তুই তো অনেকটা হাত খাবি না, সুতরাং তোর মাংসটা যদি চারটা পোড়ার জন্যই ভালো লাগে। পুরো পুরো খাস না। আগে কিন্তু আমার সাথে দই এক্সচেঞ্জ করে নিতাম। হ্যাঁ, তোরটা কম করেছিল রে। আমারটা মাইক্রোওভেনেরটা। মাইক্রোওয়েভগুলো আবার দিয়েছিল। তুই তো হাড়গুলো খাবি না, এগুলো আমি খেয়ে না, নেবো। মাইক্রোওয়েভে তুমি কি বলছো, মাইক্রোওয়েভ পুরো পড়ে, মাইক্রোওয়েভের ভেতরটা পুরো ইয়ে হচ্ছিল, সফট হচ্ছিল। আর এগুলো তো গিয়ে পুরো ফোকাসে পুরো বাইরেটাও পুড়েছে, এগুলো তো বাইরে পড়েই নি। মাইক্রোওয়েভ আমি বাট করে ধোয়াবে আমি আমি এখানে বসে, ওরা দুজন ওখানে এদিকে নাচানাচি করছিল। আমি বলছি আগুন আগুন, না ধোয়া ধোয়া, এবার আগুন সময় আগুন দিয়েছে, পুরো গন্ধ হয়েছে, পুরো গন্ধ। তো টেরও পাসনি ভেতরে হলুদ হলুদ। আরে ওদিন কি ওই ঘরে জাস্ট বসেছে, আমি এরকম দরজা আটকানো, আমাদের এসি চালানো ছিল। ওখানে গন্ধই নেই, আমি এখানে এই আমার ঘরে কোনো গন্ধ নেই, এখানে শুধু গন্ধ হয়েছে তখন। হ্যাঁ। ও চাচা কিসের মাংস? হ্যাঁ, মাংস না, মাইক্রোওভেনের ভেতরে দেখে আগুন ধরে গেছে। আমি এখানে খারাপ করছিলাম। আমি ঠিক আছে। হাতটা ঢুকে তারপর ফটাফট। গাড়ির তো দিলে তো এরকম ধোঁয়া। এরকম কেন হলো? আমরা এই ওটিজিটা নিয়ে আসবো। কিন্তু গরম হয়, সব হয়। মাইক্রোওয়েভ ভিতর থেকে না, পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, মানে মাইক্রোওয়েভ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। মাংসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না।
আর অনেকক্ষণ ধরে করছিস না, ওটা মাখন অতক্ষণ ধরে করে না, তার মানে আর মা 2-3 ঘন্টা তান্দুরি করে তো সব 8 ঘন্টা দিয়েছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে সত্যি না 20 মিনিট আগে 10 মিনিট হ্যাঁ। হয় ওই এয়ার ফ্রায়ারটা তো আমরা প্রায় 1.5-2 ঘন্টা চালালাম হ্যাঁ। তো ওরকম তো চলবে দেড় ঘন্টা কি এর আগে পরে এটা না 3-4 ঘন্টা তো চালিয়ে গ্যাপ করে করে নাকি? কি জানি গ্যাপ নেই, ওর তো ভেতরে আগুন ধরেছে, তো পেছনে আগুন ধরেনি। ওটার জন্য তো ভেতরটা হিট হয়ে গেছে পুরো আমি বললাম যে নিজের ছেলেটা থেকে ওর থেকে একবার দেখিয়ে নিতে কি হয়েছে ওর। হ্যাঁ, একটা মিস্ত্রি দেখে নিল, নাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে সমস্যা। বাবা আছে তো। কল্যাণ মা বলছে তুমি এত লোভী, তোমার মাংস দিয়ে হচ্ছে না, এই নিজে কোনো রাত্রিবেলা মাংস খাবো না, শরীর খারাপ হয়ে যায়। কেন, কল্যাণ কি বলছে? বলছে নিমন্ত্রণটা কি শুধু তোদের, আমাদের নেই গজম হয় না। ওর কি নিমন্ত্রণ লাগে নাকি আমাদের ওই আসতে? তো তুই আসিস না, ডেকে চলে আসতে বাবা। হ্যাঁ, নিয়ে আমারে বলতিস, আমি তখন ডেকে নিয়ে আসতাম, তুই তো বলিস না, আমি জানিও না। ওর আসার ইচ্ছে কারে? না না, ভয় পাই নাকি? তুই পুরোকে ভাবে তুমি জানি। খেয়ে না এটা টিপতে হয়। নাও নাও খাও মাসি মনে হচ্ছে এই মজা পাচ্ছে আর কি মাসিকে খাটনি ছাড়া মাসি খাচ্ছে আরামসে রিল্যাক্সে নয়তো মাসির সময় খাটনি করে সবাইকে খাওয়ায় তাই তো মাসি আমাকে বল ভাবতে বিকেলবেলা কতক্ষণ নিজের হাতের রান্নাকে কেমন লাগছে না মাই ম্যারিনেট করেছে আমি করিনি বিকেলবেলা কতক্ষণ খেতে দিয়ে গেছে বলতো এগুলো সব। ক্রেডিট নিতেই হবে তোদের বললাম আজকে যাস না, তোরা এগুলো বসে বসে কর। রিমঝিমকে আর ইয়ে বললাম দীপশিখারে। ছি লজ্জা আছে আমি দিদিকে খুব ভয় পাই। বউ কেমন আছে টেস্ট ওই জন্য হাতটা দেখে তোদের রক্ত আছে নাকি? খেলে কাকা কেমন আছে ওকে এয়ারফ্রায়ারে এত রক্ত থাকে না তা আছে রিমঝিমের লোকটা একটু বড় না, আমাকেও তো বড় তোমারটা সবচেয়ে ছোট তুমি বড় কিন্তু আমারটা সবচেয়ে বড় ছিল, কারণ আমারটা পড়ে নি ওর জন্য। ওগুলো পুড়ে গেছে বলে একটা ছোট হয়েছে। হ্যাঁ না এই লেগটাই বড়, দুটো লেগ বড় ছিল। দেখো আরে আমি লেগ নিয়ে এসেছি আমি জানি, বউরে জিজ্ঞাসা কর না, মাথা নিচ্ছ আমি আর বউ বলছি। আমি ঢোকানোর সময় মাকে বললাম যে বলছে এত পুরো বড় এটা হচ্ছে ঢোকে না। ঢুকছে না দুটো একসাথে হ্যাঁ এতটা বড়।